রায়গঞ্জ শহরে পরিত্যক্ত জায়গায় পড়ে থাকা পার্সেল ঘিরে তৈরি হলো আতঙ্ক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরে ৫ নম্বর ওয়ার্ডে মিলনপাড়া এলাকায়। সেখানে একটি পরিত্যক্ত জায়গায় নোংরা আবর্জনার মধ্যে সিল প্যাক করা একটি পার্সেল পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি স্থানীয় এক যুবকের নজরে আসে প্রথমে। তার কাছ থেকে খবর চাউর হতে সকলে সেখানে ভিড় জমায়। স্থানীয় সূত্রে খবর, সেই পার্সেলটির প্রেরক হিসেবে রয়েছে ইসলামাবাদের ঠিকানা এক মহিলার নামে পার্সেলটি এসেছে। পার্সেলটি কিভাবে ওই জায়গায় এলো তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। আমরা পাড়ার থেকে খবর পেলাম যে এখানে একটা পার্সেল দেখা গেছে যেটা সিল প্যাক অবস্থায় আছে। সেই পার্সেলটির মধ্যে কি আছে বলা মুশকিল, কিন্তু আমরা ছবি তুলে যখন দেখলাম সেই মধ্যে অ্যাড্রেস দেখা যাচ্ছে ইসলামাবাদ থেকে পার্সেলটি এসছে। তো সে নিয়ে তো খুবই চিন্তার ব্যাপার। আমরা পুলিশ প্রশাসনকেও খবর দিয়েছি। আমাদের ওয়ার্ড কোঅর্ডিনেটর বর্তমান যে সাধন কুমার বর্মন সেও এসেছে, হ্যাঁ, আর পাড়ার লোকজন এসছে। সকলেই আতঙ্কিত অবস্থায় আমরা আছি যে কিছুদিন আগে একটা পোস্ট অফিসে বোমাতঙ্ক হয়েছিল, তারপরে আবার আমাদের এখানে এরকম ধরনের পার্সেল দেখা যাচ্ছে। সে নিয়ে আমরা খুবই চিন্তিত। যেখান থেকে পার্সেলটি এসেছে সেটা দেখা যাচ্ছে ইসলামাবাদ। কিন্তু এই জায়গাটাতে কিভাবে পার্সেলটা এলো এটা তো বলতে পারছি না ঠিক কিভাবে এলো। হ্যাঁ, এখানে অনেকেই নোংরা ফোংরা ফেলে। হ্যাঁ, তো প্রথমে একজন পাড়ার ছেলে দেখেছিল, সে দেখে আমাদেরকে খবর দিল। তো আমরা তাড়াতাড়ি দ্রুত সেখানে এসে দেখলাম যে হ্যাঁ, ঘটনাটি সেই ঠিক। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর সাধন কুমার বর্মন। তিনি বলেন, সাধারণ মানুষের কাছ থেকে তিনি এসে শোনেন, দেখেন পার্সেলটি সেখানে পড়ে রয়েছে। পুলিশ প্রশাসন এসে দেখেছে, তারা খতিয়ে দেখছেন পুরো বিষয়। কি বলবেন? পাড়ার লোকজন আমাকে বললো এরকম একটা পরিত্যক্ত পার্সেল পড়ে আছে, তার মধ্যে এই এলাকা। তো আমি এসে দেখলাম যে হ্যাঁ, কিন্তু ভিতরে কি আছে এখন পুলিশ প্রশাসন আসছে, তারাই বুঝবে। চারিদিকে তো এইসব চলছে, চারিদিকে যুদ্ধ চলছে, চারিদিকে এই বোমা আতঙ্ক চলছে, তার মধ্যে এটাও একটা চিন্তার ব্যাপার। তাই আমরা এখানে আসছি, দেখতেছি কী ব্যাপার। বোম স্কোয়াড কিংবা কিছু এসে এটা তো প্রশাসন বুঝবে, তার দায়িত্ব তারা করবে। আমাদের কাজ। আপনারা কি আতঙ্কিত রয়েছেন এই বিষয়ে? আমরা আতঙ্কিত থাকলে তো হবে না, পাড়ার লোকজন আতঙ্কিত আছে, তাদেরকে সাহস দিচ্ছি, আমরা আছি পাশে। অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন রায়গঞ্জ থানা আইসি উদয়শঙ্কর ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনাস্থলে আনা হয় পুলিশ কুকুর। ৫ নম্বর ওয়ার্ডে এরকম একটা পার্সেল পড়ে আছে ইনট্যাক্ট। ওটা নিয়ে মানুষের মধ্যে একটু কিউরিওসিটি আছে। এসে দেখলাম, ওটা আমরা দেখে নিচ্ছি আর কি আছে না আছে। অ্যাড্রেসটা স্যার? অ্যাড্রেসটা রীনা দাস বলে একজন ভদ্রমহিলার নামে আছে। দেখে নিচ্ছি এইটা সত্যি মিথ্যা কি আছে দেখে নিচ্ছি। পরবর্তীতে রায়গঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়, পার্সেলটি প্রথমে বহন করছিলেন রায়গঞ্জ থানা অন্তর্গত নেতাজি পল্লীর বাসিন্দা, পেশায় পার্সেল ডেলিভারি কর্মী, যার নাম শুভ্র শঙ্কর চক্রবর্তী। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে তিনি মিলনপাড়া বাসিন্দা শুক্লা দাসের বাড়িতে পার্সেলটি ডেলিভারি দিতে যান। তবে শুক্লা দাস জানিয়েছেন পার্সেলটি তার প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সেই কারণে তিনি অর্ডারটি বাতিল করে পার্সেলটি গ্রহণ করতে অস্বীকার করেন। এরপর ডেলিভারি কর্মী শুভ্র শঙ্কর চক্রবর্তী ওই স্থান থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। অভিযোগ, ফেরার পথেই তার কাছ থেকে পার্সেলটি নিখোঁজ হয়ে যায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। একটি স্নিফার ডগ এনেও পার্সেলটি পরীক্ষা করা হলেও কোনো ধরনের সন্দেহভাজন কিছু শনাক্ত করেনি। পাশাপাশি আরও নিশ্চিত হতে হ্যান্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করে পার্সেলটি পরীক্ষা করা হয়। শেষমেশ পার্সেলটি খুলতেই বেরিয়ে আসে একটি ফুলদানি। এরপর স্বস্তি পেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।